আসলে ভালো কাজে নামলে যে উপরালারও একটা রহমত থাকে, এই বৃষ্টি বন্ধ হয়ে যাওয়াটা তারই একটি উদাহরণ। তো আজ প্রায় দীর্ঘ 23 বছর পর আমরা বন্ধুরা আবার এই প্রোগ্রামের মাধ্যমে মিলিত হলাম। এই প্রোগ্রাম শুধু 2001 ব্যাচের প্রোগ্রাম না, এটা হলো দিনাজপুর জেলা স্কুলের প্রোগ্রাম। এটা দিনাজপুরের একটি স্বনামধন্য প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে আত্মপ্রকাশ লাভ করছে 2001 ব্যাচ। এটি আমাদের একটি স্বপ্ন। এটি কী ধরনের স্বপ্ন? এটি শিক্ষকদের স্বপ্ন, এটি ছাত্রদের স্বপ্ন, এটি আমাদের বন্ধুদের স্বপ্ন। আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমাদের পৃষ্ঠপোষক প্যানেলে আছেন আমাদেরই বড় ভাই, আমাদের উপদেষ্টা প্যানেলে আছেন আমাদেরই বড় ভাই। এবং এই প্রোগ্রামটাকে সুসংগঠিত করার জন্য প্রোগ্রামের প্রতি শুভকামনা জ্ঞাপন করেছেন আমাদের উপদেষ্টা মণ্ডলীর প্রধান, দিনাজপুর 3 আসনের সংসদ সদস্য জনাব ইকবালুর রহিম। এবং তাদের সাথে আমার যে কোনো সময় যে কোনো কাজে কম বেশি যোগাযোগ ছিল। তো তারা যখন আমাকে বিষয়টা জানায় তখন আমি তাদেরকে বলেছি আমি অবশ্যই চেষ্টা করব এখানে পৃষ্ঠপোষক হিসেবে থাকার জন্য। আসলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এবং যারা আমরা আমাদের কর্মজীবনে আছি, আমরা সবাই প্রতিষ্ঠিত হওয়ার পরে আমাদের একটা দায়িত্ব আছে যে আমরা সমাজের জন্য কিছু করতে চাই। কিন্তু আসলে ব্যক্তিগতভাবে এককভাবে সমাজের জন্য কোনো কিছু করা আসলে অনেকটাই দুঃসাধ্য হয়ে পড়ে। কিন্তু যদি এরকম কোনো ফাউন্ডেশন থাকে যেখানে আসলে আমি আমার কন্ট্রিবিউশনটা করে সেটার মাধ্যমে যে কোনো সমাজের ভালো কাজ করার সুযোগ থাকে, আমার মনে হয় এটা সবচেয়ে বেটার ওয়ে। আর এই বেটার ওয়েটাই আমার মনে হয় জেলা স্কুলের 2001 ব্যাচ যেটা শুরু করতে যাচ্ছে, এবং আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমি এই জন্য এই প্রসঙ্গটা নিয়ে আসলাম। আমার কলিগরা, আমার ডাক্তাররা আমাকে বলে যে স্যার একটা লেখা লেখেন যে কীভাবে মানে প্যারাকুয়েটের যে বিষটা, খাসমারার যে বিষটা, এটা এমন একটা বিষ, সাপে কামড় দিলেও, আমি বলি যে সাপে কামড় দিলেও সেটা চিকিৎসা আছে, যদি সঠিক সময়ে আমাদের কাছে চলে আসতে পারে তাহলে এই রোগী মরবে না। কিন্তু প্যারাকুয়েটের এখন পর্যন্ত গোটা পৃথিবীতে কোনো চিকিৎসা নেই। বিভিন্ন দেশে এই ওষুধটা, এই বিষটা ব্যান করে ফেলছে। বাংলাদেশে এখনও এই ওষুধটা চালু আছে এবং মনে হয় রাফলি আমি যদি চিন্তা করি যে না হলেও মাসে 5 থেকে 7টা পেশেন্ট এই প্যারাকুয়েট পয়জনিং নিয়ে মারা যায়। 2001 সালের এই ফাউন্ডেশন নিশ্চয়ই আগামী দিনে সকল দুঃখী মানুষদের এবং প্রিয় বন্ধুদের বাতাবরণের ক্ষেত্রে ভূমিকা রাখবে সবসময়ের জন্য। এই ফাউন্ডেশন আরেকটি কাজ করেছেন, সেটি হচ্ছে বৃত্তিপত্র চালু করার জন্য। আজকে হয়তো সম্ভবত কিছু ছাত্রছাত্রী ভাই বোনদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে বৃত্তি প্রদান দেবেন, এটা শুনেছি। আমার একটু কথা আছে এখানে। কথাটা হচ্ছে যে এবারে একটা ট্রেন তৈরি হয়েছে, 81 ব্যাচ, 70-এর ব্যাচ, 78-এর ব্যাচ, 79-এর ব্যাচ, 2001 সালের ব্যাচ, যে কোনো স্কুলেরই হোক না কেন, এই ছাত্রছাত্রীরা এই ব্যাচ তৈরি করে বিভিন্ন নামে সমাজে ভূমিকা রাখার চেষ্টা করছে, বিভিন্ন অবদান রাখার চেষ্টা করছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত ভালো দিক। তখন থেকে যে ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, আজকে আমারও বন্ধুদেরকে মনে পড়ছে। আমি 82 ব্যাচ, আমিও দিনাজপুরের সন্তান, এখানে বেড়ে উঠেছি। আমাদের মোহন পাটোয়ারি সাহেব বললেন যে আমরা কত সুন্দর সময় পার করেছিলাম একসঙ্গে। আমরা আম পেরেছি, পুকুরে ঝাঁপিয়ে পড়েছি, মাঠে ফুটবল খেলেছি, হাত পা ভেঙেছি, আবার আমরা উঠে পড়ে আবার খেলতে গেছি। চলে যেতে হয়। আমি দীর্ঘদিন এদের সঙ্গে ছিলাম। 2001 সালের ছাত্ররা এত বেশি আন্তরিক ছিল, স্পেশালি স্কুলটার ক্ষেত্রে। এরা এত বেশি সুনাম অর্জন করেছিল স্কুলে। বিতর্ক, খেলাধুলা, নাটক, নোবেল প্রত্যেকটিতে এদের খুব সরব উপস্থিতি ছিল। কর্মে সর্বশ্রেষ্ঠ
তিনি মহান আজিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থাকবে ডাক্তার আসিফ, তারপরে উপস্থিত থাকবে রিতু। ব্যাচ 2 পাওয়ার অ্যান্ড অটোমেশন। এ পর্যায়ে ক্লাউড 9 পক্ষ থেকে প্রেস দিবে মিস্টার সেন। সম্মানিত শিক্ষকদের সম্মাননা প্রেস প্রদান। শাফিয়াত সাহেব, শাফিয়াত সাহেব তৃতীয় শ্রেণী ক, রোল নম্বর 2। শাফিয়াত সাহেব চতুর্থ শ্রেণী। এরপরে দারা এবং বিপুল। শুভজিৎ দাস অষ্টম শ্রেণী ক, 17 নম্বর 8। এরপরে আসবে করিম এবং হেনা, বৃত্তি তুলে দেবে করিম এবং হেনা।